বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে বন্ধ হতে থাকে এবং তাদের আহত সঙ্গীরা ভেতরেই আটকে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা সব মানুষ কেবল এই ভয়ানক দৃশ্য দেখতে থাকে, কিন্তু কারো মনেই সাহায্য করার সাহস ছিল না। তখনই নতুন আসা একটি ছেলে নিজের প্রাণের তোয়াক্কা না করে শেষ মুহূর্তে ভেতরে ঝাঁপিয়ে পড়ে। সে নিজের জীবন বাজি রেখে বন্ধুদের বাঁচিয়ে নেয়, কিন্তু ভেতরে আটকে থাকা জ্যাক তাকে বলে, এখানে এসে তুমি অনেক বড় ভুল করলে। জ্যাক তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল না, সত্যিটা এই যে সেখানে থাকা প্রতিটি মানুষ গত 3 বছর ধরে এই বিশাল পরিবর্তনশীল গোলকধাঁধায় আটকে ছিল। এখন পর্যন্ত কেউ বাইরে বেরোনোর পথ খুঁজে পায়নি। প্রতিদিন সন্ধ্যায় সূর্য ডুবতেই এই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং পরের দিন সকালের আগে আর খুলত না। এখন পর্যন্ত কোনো মানুষ ভেতরের রাত জীবিত কাটাতে পারেনি, কারণ যেই দরজা পুরোপুরি বন্ধ হয়ে যেত, ভেতরের ভয়ানক রাক্ষসরা মুক্ত হয়ে যেত। এখন জ্যাক আর থমাসের কাছে অন্য কোনো পথ ছিল না। তারা নিজেদের আহত সঙ্গীকে তুলে নিরাপদ জায়গায় লুকানোর চেষ্টা করতে লাগে, কিন্তু তখনই দূর থেকে রাক্ষসদের ভয়ানক গর্জন শোনা যায়। তাদের কণ্ঠস্বর ধীরে ধীরে কাছে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে থমাসের নজর দেওয়ালের ওপর ঝুলে থাকা মোটা লতার ওপর পড়ে। রাত হতেই তারা কোনো মতে তাদের আহত সঙ্গীকে সেই লতা দিয়ে বেঁধে দেয়, যাতে সে মাটি থেকে উঁচুতে নিরাপদ থাকতে পারে। কিন্তু ঠিক সেই সময় গলির শেষ প্রান্ত থেকে একটি ভয়ানক রাক্ষস বাইরে বেরিয়ে আসে।